আসসালামু আলাইকুম। যারা ইশাক ভাইকে আন্ডারমাইন করে কথা বলছেন, ২৪-এর আন্দোলনে আমাদের যে ছাত্র ভাই আসিফ ভাই সহ যাদের অবদান আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি। পাশাপাশি ইশাক ভাইয়ের পরিবার সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে জানি না। বাংলাদেশের যে সৃষ্টি সেখানে তার বাবার অনেক বড় একটা অবদান আছে। সেই বাবার অবদানের ক্রেডিট নিয়ে কথা বলব না, কথা বলবো আসলে নির্বাচনের কমিশনের বিষয়ে কথা। আসলে তারা যে সিদ্ধান্তটা দিয়েছিল তার মেয়র হওয়ার বিষয়, সেই সিদ্ধান্তটাই মেইন খারাপ একটা বিষয়। তারা সেই সিদ্ধান্ত দিয়ে কেন তারা এটা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারল না? তারা যদি আজকে এই ডিসিশন না দিত তাহলে ইশাক ভাইয়ের সমর্থকরা রাস্তায় নামতো না। আর যারা ইশাক ভাইকে আন্ডারমাইন করে কথা বলছেন তারা তার পরিবার সম্পর্কে জানুন এবং বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান সম্পর্কে জানুন। ঢাকা দক্ষিণ সৃষ্টিতে বা ঢাকা দক্ষিণে তাদের অবদান সম্পর্কে জানুন। আপনি আপনি একজন চুনোপুটির মানুষ, আপনার বাংলাদেশ মানে কতটুকু অবদান আছে আপনার? আপনি ওনাকে আন্ডারমাইন করার কথা বলার অধিকার নাই। আর আসিফ ভাইকে বলবো শালীনতা বজায় রেখে কথা বলেন। ২৪ আন্দোলনের আপনি নায়ক, সেই হিসাবে আপনার প্রতি আমি কৃতজ্ঞ, বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। কিন্তু ইশাক ভাই কিন্তু ছোটোখাটো খেলোয়াড় না। পাশাপাশি তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য এবং তারা ওই রকম রাজনৈতিক পরিবার, যে রাজনৈতিক পরিবার বা তারা আব্বা শেখ হাসিনাকেও হারাইছে, সেই হিসাবে তাকে আন্ডারমাইন করে কথা বলবেন না।